হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ পাঁচ ফোড়নে। নিয়ে এসেছি আজকে লাউয়ের একটা দারুণ মজার রেসিপি। গরমকালে লাউ তো খাওয়াই হয়, কিন্তু লাউয়ের সাথে সাথে লাউয়ের খোসা ভাজাটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। প্রথম পাতে আমি যে প্রসেসে খোসা ভাজাটা দেখাচ্ছি একবার ট্রাই করে দেখবেন, খুবই ইয়াম্মি হয় খেতে। এই জন্য প্রথমে লাউ তো নিয়ে নিয়েছি, খোসাটা কোনো দাগ নেই, ভালো দেখতে আছে খোসাটা। এরপরে ছুরির সাহায্যে ভালো করে একটু মোটা মোটা করে খোসাটাকে কাট করে নিতে হবে আমাদেরকে। এরকম লম্বা লম্বা কাট করার পরে এরপরে খোসাটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে একদম ঝিরি ঝিরি করে কেটে নেব, আলু ভাজা যেরকম কাট করি সেরকম ঝিরি ঝিরি করে কাট করে নিচ্ছি। দিয়ে ভালো করে খোসাটাকে কিন্তু আবারও আমি ভালো করে ধুয়ে নেব। যেহেতু খোসা ভাজা হচ্ছে তাই জন্য খোসাটা যাতে কোনো রকমের নোংরা বা কালো দাগ না থাকে সেই রকমই একটা লাউ নিতে হবে। বন্ধুরা, যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন, চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, একটা রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। যদি চান আমাকে ইনস্টাগ্রাম ফেসবুকেও ফলো করতে পারেন, আর যদি চান আমার একটি নতুন ট্রাভেল চ্যানেল আছে সেটাকেও সাবস্ক্রাইব করতে পারেন। সমস্ত ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চ্যানেলে প্লে লিস্টও বানানো আছে, চাইলে সেগুলোও দেখতে পারেন। এখানে প্রায় আমি দুখানা লাউ নিয়েছি, তার খোসাটা এরকম মোটা মোটা করে কাট করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটু ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ। এরপর একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতন সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে ভালো টেস্ট আসবে। তেলটা গরম হতে তাতে দিয়ে দিচ্ছি আমি একখানা শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়নে। আর ফোড়নে দেবো আমরা এখানে 1/2 স্পুন মতন কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে 30-40 সেকেন্ড একটু ভেজে নেব। যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে ফোড়ন থেকে, আমি এখানে কেটে ধুয়ে রাখা লাউয়ের খোসাটা, খোসাটা দেখুন একদম কিন্তু পাতলা করে কাটা নয়, একটু হালকা হালকা কিন্তু সাদা সাদা আছে, তার মানে লাউটা আছে, এরকম ভাবেই কিন্তু একটু কাট করতে হবে। একদম পাতলা খোসা কাট করলে কিন্তু ভালো লাগবে না খেতে। ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই স্পাইসেস। ড্রাই স্পাইসেস খুবই কম যাবে এখানে, জাস্ট সামান্য একটু পিঞ্চ অফ চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন এই রান্নায়। লাউটা কিন্তু একটু পানসে পানসে খেতে হতে পারে, তাই চিনিটা যদি দিয়ে দেন তাহলে টেস্টটা ব্যালেন্স থাকবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। নুনটা আমি 1/2 স্পুন মতন ব্যবহার করেছি। আর দিয়েছি এখানে একটুখানি হলুদ গুঁড়ো। যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে চাইলে একটু কাঁচা লঙ্কা চিড়েও দিয়ে দিতে পারেন। জাস্ট নুন হলুদ আর চিনি দিয়েই ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেবো। আর কিন্তু কোনো ড্রাই স্পাইসেস দেবো না, সিম্পল হবে। গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা ভাজা খেতে ভালোই লাগবে। ডাল ভাতের সঙ্গে একবার সার্ভ করে দেখবেন এই গরমকালে লাউয়ের খোসা ভাজা, সবাই চেয়ে চেয়ে খাবে। ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে 2 মিনিট পরে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য, যাতে খোসাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। লো টু মিডিয়াম ফ্লেমেই এটাকে কুক করব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে ফেরত এলাম, দেখুন একটু নেড়ে চেড়ে দেখিয়ে নিচ্ছি। অলমোস্ট খোসাটা কিন্তু 50% কুক হয়ে গেছে। এই সময় যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ঝিরিঝিরি করে, সেই পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করব। আর কিন্তু ঢাকা দেওয়ার দরকার নেই, লো মিডিয়াম ফ্লেমেই এবার এটাকে নেড়ে চেড়ে কুক করলেই পেঁয়াজটা এবং লাউয়ের খোসা ভাজাটা ভালো মতন ভাজা হয়ে যাবে। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে, নিচে ধরে না যায় খেয়াল রাখতে হবে। দিয়ে এরকমভাবে কুক করতে হবে। পেঁয়াজটা পরে দেওয়ার জন্য দেখুন পেঁয়াজটা বেশ একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি আছে, এইরকমই কিন্তু লাস্টে পেঁয়াজটা দিলে 5 মিনিট আগে নামানোর খুবই ভালো লাগবে খেতে। লাউয়ের খোসা ভাজা কিন্তু একদম কমপ্লিটলি রেডি। গরম গরম ভাতের সঙ্গে, ডাল ভাতের সঙ্গে সার্ভ করে দিন এরকম পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসা ভাজা। খুবই দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন, আমাকে জানাবেন কেমন লাগলো আজকের এই শর্ট অ্যান্ড সিম্পল রেসিপিটা। তাহলে বন্ধুরা এই রেসিপিটা এই পর্যন্তই থাকলো। আমি আবারও ফেরত আসবো চটজলদি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেতে যেতে একটা রিকোয়েস্ট করছি, যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফ্রেন্ডস ফ্যামিলিকে শেয়ার করে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি আবার নতুন রেসিপি নিয়ে ফেরত আসবো, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ এতক্ষণ পাশে থাকার জন্য, অনেক ধন্যবাদ।